কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ হলো মঙ্গলবার। একটা খুব শর্ট মিনি ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে উঠে পড়েছি সকাল সকাল, রোজই উঠতে হয় আর কি, ছেলেটার স্কুল থাকে। তো ওকে সকালে আজকে টিফিনে করে দেবো হলো চাউমিন। ও বলি না, আগের দিন বলে রাখে, মা কালকে কিন্তু আমাকে টিফিনে এটা দেবে, এবং ভোলে না, সেটা ঘুমের থেকে উঠেই বলবে, মা ওটা দিয়েছো, আমি বলেছিলাম বানিয়েছো টিফিনটা, এই রকম জানো না। তা যাই হোক, আগের দিন বলে রেখেছিলো, মা আমাকে চাউমিন করে দেবে জানো না। তা চাউমিন করে দিয়েছিলাম ওকে। আর ভীষণ টেস্টি করে দিতে হয় ওর, মানে খাবার দাবার টেস্টের মানে টেস্টের ব্যাপারে ভীষণই বোঝে ভালো আর কি আমার ছেলে। ছোটো মানুষ হলে কী হবে। তা যাই হোক, আমি যেরকম পেরেছি করে দিয়েছি। তা দুঃখের বিষয়, টিফিনটা সেদিন খেতে পারিনি, কারণ ওর বন্ধু নাকি ঠেলা মেরে টিফিনটা ফেলে দিয়েছে। বাড়িতে এসেই বলছে, হ্যাঁ বন্ধু ঠেলা মেরে জানো না টিফিনটা ফেলে দিয়েছে। আমি বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না, বন্ধু তো, তোমারও দোষ আছে, তুমিও হয়তো দৌড়াদৌড়ি করছিলে। যাই হোক, সে ও আর খেতে পারেনি। যাই হোক, তা সেই টিফিন করে দিয়েছিলাম, দিয়ে হলো ঝটপট করে সমস্ত কাজকর্ম, মানে সকালের পুজো পার্বণ সব কমপ্লিট। সেগুলো দেখায়নি, আর একটু দেরি হয়ে যাচ্ছে এই দুদিন জানো না, উঠতে উঠতে মানে একটু দেরি হয়ে যাচ্ছে। তা দেখায়নি, আর দেখালে দেখানো যেত, আমি আর দেখালাম না ভিডিও করে। তারপরে দেখো, এখানে পুজো দিয়ে উঠে ওরা তো স্কুলে চলে গিয়েছে, 6:30টার আগেই রওনা দিয়ে দেয়। তারপরে এখানে আমি বেডটা ক্লিন করে নেব। আর উঠেই চা খাই না, কোনো কোনো দিন খাই, মানে পুজো করে উঠেই। আর বেশিরভাগ দিনই হলো আমি আগে বেড টেডগুলো ক্লিন করে একটু কাজবাজ করে নিই, কেননা পুজো দিয়ে উঠে না আমি জল খাই, কারণ বলি না, আমি চেষ্টা করি সকালের পুজোটা মানে না খেয়েই দেওয়ার, জল না খেয়েই দেওয়ার। তো ওই জন্য পুজো দিয়ে উঠলে আমি হলো আগে বেশ 2 গ্লাস মতন জল খেয়ে নিই। তো ওই জন্য জল খাওয়ার সাথে সাথে তো আর চা খাওয়া যায় না। তো ওই জন্য খেয়ে টেয়ে নিয়ে এবার ভাবলাম যেন পেটটা ক্লিন করে নিই। এবার ঝটপট করে বেড টেড ক্লিন করে নেব, নিয়ে হলো তারপরে চা খাবো। তা সেগুলোই করে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে। আর সকালে উঠে তো ভীষণ, মানে বলি না, মানে নিচ উপর করে আমার পুরো পা ব্যথা হয়ে যায়, ভীষণ কষ্ট হয়। তবুও বসে থাকলে হবে না। আর আমার এই বাসি বিছানা না বেশি বেলা পর্যন্ত ফেলে রাখতে ভালো লাগে না। সারা জীবনে ওই বাড়ি তো মাকে দেখতাম যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর কি তোলা যায়। তো আমরা একবারেই তুললেও তুলাই উচিত, কিন্তু একবারে ঘুম থেকে উঠেই তুলতে পারি না। কাজকর্ম থাকে, ব্যস্ততা থাকে, ওরা শুয়ে টুয়ে থাকে। তো ওই জন্য ঝটপট করে সেটাই বাসি বিছানাটা তুলে নিলাম, নিয়ে এখানে বাইরের খাটটাও ক্লিন করে নেব। আর এটা আমাদের বারান্দায়, যে নদীর সাইডে, এখানে বসে নদী দেখা যায়, ভীষণ সুন্দর। আর আমরা এখানে শুয়ে বসে নদী দেখি, সুন্দর মিষ্টি হাওয়া আসে। তো এখানেও একটা খাট আছে। আর খাট পালঙ্কের অভাব নেই, লোকজনেরই অভাব, থাকারই লোক নেই, ঘরবাড়িও প্রচুর, খাটও প্রচুর। আর আমাদের সকালে উঠে না প্রথম কাজ হলো এই প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা যতগুলো খাট আছে, বিছানা আছে, সবগুলো একটু ঝাড়ু দিয়ে না, কারণ ধুলোবালি ময়লা পড়ে। তো সকালে উঠে প্রতিদিন সবগুলো একবারে করে ক্লিন করে নিই জানো না। তো সেগুলোও ঝাড়ু দিয়ে নেব, নিয়ে পরিষ্কার করে নেব। আর এই জায়গাটা সুন্দর, বেশ হাওয়া আসে সুন্দর সবসময় একটা। তাই ওই জন্য কাজটা খুলে দিই সকালে উঠে। আর আমার এই দরজা জানলা দিয়ে রাখা আমার ভীষণ দম বন্ধ হয়ে যায় বরাবরই। আমি ভীষণ খোলামেলা পছন্দ করি। ওই বাড়িতেও তো আমার মাও তাই, মানে আমাদের ওইভাবে অভ্যাস আর কি। ঘুমের থেকে উঠেই জানলা দরজা সব খুলে দেবো, ঘর বাড়ির ভেতরে একদম আলো বাতাস চলাচল করবে, খুব ভালো লাগে। দেখো কাজটা সরিয়ে দিয়েছি, আলো ঢুকে গেছে, হাওয়াও আসে, আর সুন্দর না, এখানে একটু ঝম করে বসলে দাঁড়ালেও একটা যে হাওয়া আসে না, ভালো লাগে। আমি সকালে উঠেই এই কাজটা খুলে দিই জানো না। আমার চারিদিকের ওই পাশের বারান্দারও সমস্ত কাজটা আমি খুলে দিয়ে রাখি, প্রচুর হাওয়া আসে, আমার খুব ভালো লাগে আর কি। খোলামেলা ঘরে রোদ্দুর ঢোকে, আলো ঢোকে। আর ডাক্তাররাও এটাই বলে, বা সবাই এটা বলে, যে ঘর বাড়ি যত খোলামেলা থাকবে, আলো বাতাস যত অ্যাকচুয়ালি চলাচল করবে, তত কিন্তু ভালো একটা পজিটিভ ভাইব আসে, এবং সব কিছু ভালো হয় আর কি। তো তাই হোক, তারপরে একটা চা, মানে একটু চা খেয়ে নিলাম। এই যে চাটা গরম করে, আর বলি তো চা করাই লাগে না, চা থাকে, আমি গরম করে খাই, মাই করে রাখে। তো চা খেতে গিয়ে দেখি আবার বিস্কিট শেষ হয়ে গেছে, তা বিস্কিটটা ঢেলে নিচ্ছিলাম এখানটায়, নিয়ে তারপরে চাটা খেয়ে নেব। নিয়ে এখানে দুপুরে রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছিলাম। আজ আর রুটি করিনি, আর এই দুদিন রুটি করছি না, ওই কাঁঠাল মুড়ি দুধ দিয়ে খাচ্ছি। তা এখানে কুমড়ো ভাজা আর মিষ্টি আলু ভাজা, বা রাঙা আলু ভাজা, ওটাই হচ্ছিলো। এই বাড়িতে বেশ খায় মিষ্টি আলুটা, আমরাও বাড়িতে খাই, কিন্তু খুব কম। যাই হোক, তারপরে এখানে আলু পটলের তরকারি হলো, আরও সিদ্ধ টিদ্ধ ছিল। তারপরে হলো এখানে হবে মাছ, এই যে বাবা মাছ এনেছে, রুই মাছ, ছোটো ছোটো ট্যাংরা মাছও আছে, মাছের ডিমের বড়া ভাজা। আর এখন তো এই ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো হলে কি হবে, প্রত্যেকটা মাছের পেটের ভেতরে একদম ডিম ভর্তি। আর এখন যেহেতু বর্ষাকাল, সব মাছের পেটে ডিম থাকে। আর রুই মাছ হবে, এখানে হবে ঘ্যাটকোল পাতা বাটা, অনেকে খারকোল পাতাও বলে এটাকে, শুনেছি, আমরা ঘ্যাটকোল বলি। আর এটা নিরামিষই বাটা হয়। এই বাড়িতে কী করে, এরা এই যে কাঁচা পাতায় লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে বাটবে, তারপরে তেলে দিয়ে নেড়ে নেবে। আর আমরা ওই বাড়িতে কিন্তু এক একজনের এক এক রকম রান্না খাওয়া আর কি। আর ওই বাড়িতে আমরা পেঁয়াজ রসুনও দিই, কালো জিরে লঙ্কা দিয়ে আগে তেলের পরে দিয়ে নেড়ে নিই, তারপরে বাটি।
ভালো লাগে, এক একটা এক এক রকম, এটাও ভালো লাগে। তা যাই হোক, এক একজনের এক এক রকম রান্নাবান্না। তা সেটাই করে নিচ্ছিলাম, নিয়ে ঘর বাড়িটা মুছে নিলাম। প্রতিদিন তো মুছতে পারি না, সত্যি বলতে কি প্রতিদিন মুছতে পারলে খুব ভালো হয়, কিন্তু হয়ে ওঠে না এত বড় ঘর বাড়ি একা হাতে করা, মানে খুবই কষ্ট হয়ে যায় জানো না, আমি তো পেরে উঠি না। তা যেদিন সময় পাই চেষ্টা করি মোছার, জানো না, যত কষ্টই হোক না কেন। তারপর শুধু তো উপরতলা নিচতলা সবই করতে হয় জানো না, মোছামুছি পয় পরিষ্কার একা হাতে খুবই মানে কষ্ট। তা যেদিনই সময় পাই চেষ্টা করি মুছে না। তা আজ একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে, সময়ও আছে, ছেলেটা যেহেতু স্কুলে, তা ভাবলাম চলো আজকে ঘর বাড়িটা একটু মুছে নিই জানো না। এই যে মুছে নিচ্ছিলাম, আর এতগুলো ঘরবাড়ি প্রতিদিন মোছা মানে অসম্ভব ব্যাপার জানো না। তা আমি পেরেও উঠি না, মুছতেও পারি না, চেষ্টা করি আর কি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় জানো না। তা যাই হোক, সেটাই মুছে নিচ্ছিলাম ঝমঝম করে, কাজবাজ করে নেবো। আর এই ছেলেটা যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ আমি একটু এনার্জি সংগ্রহ করে নিই, কারণ ও আসলে তো ওর সাথে বক বক করতে হবে, চিৎকার চেঁচামেচি করতে হবে, এনার্জি পুরো বেরিয়ে যায়। তো ওই জন্য ও যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ আমি চুপচাপ থেকে একদম অক্সিজেন নিয়ে নিই প্রচুর পরিমাণে, এটাই আর কি। তো যাই হোক, তারপরে তো ছেলেটা চলে এসেছিলো, ওকেও খাইয়েটাই ফ্রেশ করে দিয়েছি। তারপরে এখানে আমি এই যে বললাম না, দুধ মুড়ি কাঁঠাল দিয়ে খাবো, আমার খুব ভালো লাগে কাঁঠাল। আমার মনে হয় 90% মানুষই কাঁঠাল পছন্দ করে না, বাট আমার বেশ ভালো লাগে। তারপরে এখানে দুপুরে স্নান করে দুপুরের পুজো পাঠ কমপ্লিট। আর তোমরা সবাই ভগবান দর্শন করো আর বলো রাধে রাধে, ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময় থাকবে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। চলো আজ এই পর্যন্ত।